এখন 230 নম্বর পৃষ্ঠার যে সরল অঙ্কগুলো রয়েছে, অধ্যায় হচ্ছে কত পড়ে থাকে দেখি বা কত পড়ে থাকবে দেখি, সেই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এখানে বলে রাখি, এখানে যে 230 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সরল অঙ্কগুলো, সেগুলো একটু আলাদা হবে 228 নম্বর পৃষ্ঠা থেকে। কারণ এখানে মাঝে দেখবে গুণ চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এই অঙ্কগুলো করার সময় আমাদের গুণের যে অংশটা আছে সেটা আগে সমাধান করতে হবে। তাহলে দেখি এক এক করে আমরা কীভাবে এই অঙ্কগুলোর সমাধান অতি সহজেই করতে পারি। 1 নম্বরে দেখো বলা আছে এখানে 3 গুণ 8 বিয়োগ 30 যোগ 6। তাহলে আমি বললাম কি যে এখানে গুণের কাজটা আগে সারতে হবে। তাহলে এখানে 3 গুণ 8 আছে, তাহলে 3 গুণ 8 অর্থাৎ 3কে 8 দিয়ে গুণ করলে এখানে হবে কত? 24। 24 যোগ 30 যোগ 6। এবার দেখো 24 থেকে 30কে বিয়োগ করা যাবে না, তাহলে আমরা কি করব? এইবার 228 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেই নিয়মটা অনুসারে এখন করে নেব। তাহলে 24-এর সঙ্গে আমরা 6কে প্রথমে যোগ করে নেব। তাহলে এখানে হলো 24 যোগ 6 বিয়োগ 30। তাহলে কত হলো? 24-এর সঙ্গে 6কে যোগ করলে হবে 30। এবার আমরা বিয়োগ করব 30। তাহলে কত হলো? 30 থেকে 30কে বাদ দিলে এখানে হবে 0। এবার 2 নম্বর অঙ্কটাতে দেখো এখানে আছে 20 বিয়োগ 28 যোগ 3 গুণ 8। তাহলে 20 থেকে 28কে বিয়োগ করতে পারবো না। আমরা কি বললাম যে এই অঙ্কগুলো করার সময় আমরা প্রথমে গুণের অংশটা শেষ করব। তাহলে এখানে কি লিখব? 20 বিয়োগ 28 যোগ 3-এর সঙ্গে 8কে গুণ করলে কত হবে? 24। তাহলে এখানে আমরা লিখব 24। এখন কি করব? আমরা 20-র সঙ্গে 24কে আগে যোগ করে দেবো, কারণ 20 থেকে 28কে বিয়োগ করতে পারবো না। তাহলে 20 যোগ 24 বিয়োগ 28। তাহলে এখন দেখো 20-র সঙ্গে আমরা কী করবো? 24কে যোগ করছি, এখানে কত হবে? তাহলে যোগ করলে এখানে হবে 44 বিয়োগ 28। তাহলে 44 থেকে 28কে বাদ দিলে কত হবে? দেখো 44 থেকে আমরা 28কে বাদ দিচ্ছি, তাহলে 4কে ধরো 14 থেকে 8কে বাদ দিলে এখানে হবে 6, হাতের একটা এখানে এসে যোগ হয়ে গেল, 2 আর 3, 4 থেকে 3 গেলে এখানে হলো 1, অর্থাৎ এখানে কত হবে? 16। এবার 3 নম্বর অঙ্কটা কি আছে? 7 গুণ 5 বিয়োগ 10 যোগ 2। তাহলে আমরা প্রথমে গুণের কাজটা আগে করব। তাহলে এখানে 7-এর সঙ্গে 5কে গুণ করলে কত হবে? 5 7 35 বিয়োগ 10 যোগ 2। এখন দেখো 35 থেকে আমরা 10কে বাদ দিতে পারবো। তাহলে 35 থেকে 10কে বাদ দিলে এখানে কত হবে? 25 হবে বিয়োগ এখানে হবে 2, সরি বিয়োগ না, এখানে আছে যোগ, তাহলে এখানে যোগ হবে। 25-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? এখানে হবে 27। এবার 4 নম্বর অঙ্কটাতে দেখো 56 বিয়োগ 5 গুণ 12 যোগ 8। তাহলে আমরা এই গুণের কাজটা আগে শেষ করব। তাহলে এখানে কি করব? 5 6 অর্থাৎ 56 বিয়োগ 5-এর সঙ্গে 12 গুণ করলে হবে 5 বরং 60। তাহলে এখানে হবে 60 যোগ 8। 56 থেকে 60কে তো বিয়োগ করা যাবে না, আমরা কি করব? 8কে 56-এর সঙ্গে প্রথমে যোগ করে নেব। তাহলে কি করব? 56 যোগ 8 বিয়োগ 60। তাহলে এখানে কত হবে? 56-এর সঙ্গে 8কে যোগ করলে কত হবে? 64। তাহলে এখানে আমরা লিখব 64 বিয়োগ 60। এখন 64 থেকে 60কে বাদ দিলে কত হবে? এখানে হবে শুধু 4। হয়ে গেল। পরবর্তী অঙ্ক 5 নম্বরটা কী আছে দেখো? 40 বিয়োগ 35। এখানে 40 বিয়োগ 35 যোগ, এখানে দেখো গুণটা আমরা আগে সেরে নিচ্ছি। তাহলে 3 তিরিকে কত? 9। এখন আমরা 40 থেকে 35কে বাদ দিতে পারবো। 40 থেকে 35কে বাদ দিলে এখানে কত হবে? 5 যোগ 9। তাহলে 5 আর 9 যোগ করলে কত হবে? 14। দেখো এটা এইভাবে করা গেল। আমরা আবার কি করতে পারি? 40 থেকে 35কে বাদ দিয়ে এখানে 5 হবে, তারপরে 3 তিরিকে 9 এখানে আমরা লিখতে পারি। তাহলে এই লাইনটা না লিখে আমরা এখান থেকে এই লাইনটাও আসতে পারি। তারপরে কি করব? 5 থেকে 9কে বাদ দিয়ে এখানে হয়ে যাবে 14। পরবর্তী 6 নম্বরটা কি আছে? এখানে বলেছে 39 বিয়োগ 7 গুণ 7 যোগ 12। তাহলে আমরা এখানে কি করব? প্রথমে এই গুণের অংশটা কাজ করে নেব। তাহলে এখানে কি হলো? 39 বিয়োগ 7 সাথে কত হবে? 49 যোগ 12। এখন আমরা কি করব? 39-এর সঙ্গে প্রথমে 12কে যোগ করে নেব, কারণ 39 থেকে 49 বাদ দেওয়া যাবে না। তাহলে এখানে আমরা কি করব? 39 যোগ 12 বিয়োগ 49। এবার দেখো 39-এর সঙ্গে আমরা 12কে যোগ করে নিচ্ছি। তাহলে 39-এর সঙ্গে আমরা 12কে যোগ করলে কত পাবো? 9 আর 2 যোগ করলে কত? 11। 11-র 1 হাতে থাকলো 1।
এবার 3 আর 1 4 আর হাতের 1 মিলে হচ্ছে 5, তাহলে কত হলো 51 বিয়োগ 49। এবার এখান থেকে 49 থেকে 51 বাদ দাও, সরি 51 থেকে 49 বাদ দাও, তাহলে কত থাকবে 2, তাহলে এখানে আমরা লিখব 2। এইভাবে আমাদেরকে এই অঙ্কগুলোর এক এক করে সমাধান করতে হবে। তবে মনে রাখতে হবে এখানে আমাদের প্রথমে গুণের অংশটুকু আগে শেষ করতে হবে।